বিচার ব্যবস্থা তারা চালাবে, রাষ্ট্র তারা চালাবে। এবার মুসলমান বলেন যে ইসলাম আমাদেরকে ঘর কেমনে চলবে এটা শিখিয়েছে, যে ইসলাম আমাদের মসজিদ কেমনে চলবে এটা শিখিয়েছে, যে ইসলাম আমাদের ব্যবসা কেমনে চলবে এটা শিখিয়েছে, সে ইসলাম আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেটা আমাদের ইসলামে আছে না নাই? একটু জুড়ে বলেন, আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেটা ইসলামে আছে না নাই? তো তারা সব সময় চায় রাষ্ট্রে যেন ইসলাম না থাকে। শুনেন মুসলমান, বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে, সময় কম না। 52 বছর বাংলাদেশ, অনেক মতবাদ এসেছে, অনেক মতবাদ দ্বারা পরীক্ষা করা হয়েছে, অনেক মতবাদ এসেছে, অনেক মতবাদ গিয়েছে। কখনো সমাজতন্ত্রকে প্রমোট করা হয়েছে, কখনো ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করা হয়েছে, কখনো গণতন্ত্রকে প্রমোট করা হয়েছে, কখনো জাতীয়তাবাদকে প্রমোট করা হয়েছে, কখনো ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করা হয়েছে। এক এক সময় এক এক আদর্শের কথা বলা হয়েছে, এক এক সময় এক এক ইজমের কথা বলা হয়েছে, এক এক সময় এক এক মতবাদের কথা বলা হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, মাজলুমের চোখের পানি ফেলা বন্ধ হয় নাই, অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, বিদেশের টাকা পাচার বন্ধ হয় নাই, গরিবের টাকা আত্মসাৎ করা বন্ধ হয় নাই, ক্ষমতার পাওয়ার দেখিয়ে দুর্বল মানুষদের উপর হামলা মামলা দেওয়া বন্ধ হয় নাই, নিরীহ মানুষকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা বন্ধ হয় নাই, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া বন্ধ হয় নাই। যে আদর্শ আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, যে আদর্শ জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না, যে আদর্শ এ জাতিকে মুক্তি দিতে পারে না, যে আদর্শ চুরি বন্ধ করতে পারে না, যে আদর্শ ডাকাতি বন্ধ করতে পারে না, যে আদর্শ টাকা পাচার বন্ধ করতে পারে না, যে আদর্শ মানুষকে আয়না করে নেওয়া বন্ধ করতে পারে না, যে আদর্শ বছরের পর বছর নিরীহ মানুষকে কারাগারে প্রেরণ করা বন্ধ করতে পারে না, ওই আদর্শ বাংলাদেশে আর চলবে না। সব আদর্শের খেলা শেষ হয়ে গিয়েছে। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ভাই, আল কোরআনের আলো ঘুরে ঘুরে তো 52 বছর জানলাম, এবার একটু সংসদে জ্বালার দরকার আছে না নাই? স্লোগান দেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। বলেন বলেন বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। বেশ, স্লোগান দেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, তাকবীর। বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ এবং সব ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশের তরুণ, একটা ভালো খবর আছে কিন্তু, আলহামদুলিল্লাহ পড়েন, বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, সব আলেমগণ, সব জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি যুবকদেরকে ডাক দেন, গণতন্ত্র দেখলা, ধর্মনিরপেক্ষতা দেখলা, জাতীয়তাবাদ দেখলা, সমাজতন্ত্র দেখলা, আসো না একবার ইসলামের বাংলাদেশ দেখি। যদি আলেমরা ডাক দেন ঐক্যবদ্ধ ভাবে, আলেমদের ডাকে লাব্বাইক বলার জন্য কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সংসদ পর্যন্ত কোরআনের বাতি জ্বালানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমার জন্য দোয়া করেন। আপনারা জানেন 4-5 দিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেছেন। বাংলাদেশের যত দায়ী আছেন